এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে জানাই অনেক অনেক ওয়েলকাম। সকাল থেকে বাড়িতে গিয়ে ভিডিওগুলো শুরু করছি, তাই গুড মর্নিং দিয়েই শুরু করি। আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন কিন্তু বেলা বাজে 10টা। আমরা যাচ্ছি আমার এক ভাসুরের বাড়িতে। তো আমার বাপের বাড়ির খুব কাছাকাছি আমার এক ভাসুরের বাড়ি রয়েছে। তো অনেক দিন থেকেই তো শুধু ভেবেই চলি যাব আর যাওয়ার সময় সুযোগই হয় না, কারণ বরমশাই যখন আসে ওর একদমই কম সময় হাতে থাকে। তো আমার বাড়িতে থাকতে থাকতে ওর টাইম যেন পার হয়ে যায়। তো এবার আমি বলেছি ভোট দিতে যখন এসেছি এবার কিন্তু দাদার বাড়িতে ঘুরেই যাব। আমার ভাসুরের বাড়ি খুব বেশি দূরে নয়, ওই মসলন্দপুরেই। তো বাড়ি থেকে স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম, হাওয়া খেতে খেতে দুজনে যাচ্ছি। তবে আজকের ওয়েদারটা বেশি ভালো, হালকা রোদ হালকা হাওয়া, আবার মেঘলাও রয়েছে। এই দাদাদের সাথে পরিচয় কিন্তু আমার বিয়ের সময় থেকেই, আর আমার শ্বশুরবাড়ির সঙ্গে অনেক আগে থেকেই পরিচয়। না, রক্তের সম্পর্কের কেউ এনারা নয়, তবে ওই আন্তরিকতার দিক থেকে মনের খুবই কাছাকাছি এনারা। তো সেই সূত্রেই দাদাদের সাথে অনেক ভালো সম্পর্ক। আর আমার বরমশাই অনেক ছোট্টবেলাতে এসেছিল এই দাদাদের বাড়িতে। ও নিজেও এখন রাস্তাঘাট চিনতে পারছে না, কারণ এখন অনেক পরিবর্তন হয়ে গেছে রাস্তাঘাটের। আর আমি তো মসলন্দপুরের দিকে খুব কমই আসি, তো দিদির কাছ থেকে অ্যাড্রেসটা নিয়েছিলাম ঠিকই, তবুও যেন খুঁজেই পাচ্ছিলাম না। মসলন্দপুর স্টেশনের একদম কাছে দাদাদের বাড়ি, তবুও আমি খুঁজে পাচ্ছিলাম না। দিদি অ্যাড্রেস বলেছিল, তারপরে আমরা এদিকে মিষ্টি নিয়ে রাস্তা ঘুরে ঘুরে অবশেষে দিদিদের বাড়ির সামনে বা আমার ভাসুরের বাড়ির সামনে চলে এসেছি। আর ভেতরেও চলে এসেছি, যাচ্ছি ওপর তলায়। দিদি এদিকে ক্যামেরার সামনে আসতে ভীষণ লজ্জা পাচ্ছে। চলে এসেছি আমরা দাদাদের বাড়ি, কিন্তু দাদাদের বাড়িতে লোক নেই, শুধু দিদি আছে। আর এই যে কোল্ড ড্রিঙ্কস। এসে দেখছিলাম বাড়িতে দাদা নেই, দাদা গেছে একটু কলকাতার দিকে, আর দিদি রান্নাবান্না করছিল, আর ভাইপোরা গেছে টিউশনে। তো এদিকে আমাদেরকে একটু ঠান্ডা দিল খেতে। আমি যদিও খেতে চাইছিলাম না, গলাটা যেহেতু বসেছিল, তবুও একটু গরম হয়ে যাওয়ার পর তারপর খেয়েছি। আর এদিকে আমার বড়মশাই আর কি শ্বশুর বাড়িতে এলে বা নিজের বাড়িতে এলে ভীষণ তার আরাম, তাই এখন দাদার বাড়িতে এসেও সে আরাম করছে। আমরা বসে গল্প করছিলাম। আর এইদিকে দিদি একটা দারুণ জিনিস দেখালো, দিদির হাতের কাজ। দিদির হাতের কাজ বলতে এটা হলো একটা নকশি কাঁথা, আর এত সুন্দর সুন্দর হাতের কাজ দিদি, আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি। আর আমার সত্যি কথা বলতে হাতের কাজের ওপর প্রচণ্ড ইন্টারেস্ট। দেখো দিদিকে যেই ক্যামেরাটা তুললাম, দিদি অমনি পালালো। ক্যামেরা মানে ভিডিওর সামনে আসতে এত লজ্জা পাচ্ছে, ফটো তুলবে কিন্তু ভিডিওর সামনে আসবে না। যাই হোক, দিদির হাতের সমস্ত নকশি কাঁথাগুলো আমাকে বের করে দিয়েছে, বলছে খুলে খুলে দেখো। আর ওদিকে একটু দিদির রান্না বাকি আছে, সেগুলো করছে। এই সাদাটা জাস্ট অসাধারণ লাগছে, এত সুন্দর, মানে ভাবতেই অবাক লাগে। আসলে হাতের কাজটা, যে কোনো কাজ মনে প্রাণে ভালোবেসে করা গেলে না খুব সুন্দরই হয়। আর এই যে লাল সুতো দিয়ে দেখো পাড়ের ডিজাইনটা করেছে, সমস্তটা সুতো দিয়ে নকশি কাঁথার কাজ, কাঁথার ওপরে ডিজাইন করা। আর আমি তাই দিদিকে বললাম আমাকে একটা বানিয়ে দিতে হবে, আর অবশ্যই আমি দিদির কাছ থেকে বানাবো, তখন তোমাদেরকে দেখাবো। তো এইগুলো দেখছিলাম আর অনেক গল্প করছিলাম, দিদির হাতের কাজের জিনিসগুলো দেখছিলাম। আর এদিকে ভাইপোরা অ্যাকোরিয়ামে মাছ রেখেছে, সেগুলোই দেখছিলাম। আর তারপরে রান্না বান্না দিদির তো কমপ্লিট হয়ে গেছে। আর দাদা যেহেতু বাড়িতে নেই, তাই আমরা এখন বাড়িতে 3জন, বা ভাইপো আছে 2জন, ওরা টিউশন থেকে চলে এসেছে। তো আমরা দুপুরে খেতে বসে গেছিলাম। দিদি অনেক কিছু রান্না করেছিল, খেতে খেতে যেন পেট একদম ভরে গেছিল। শেষে দইটা নিয়ে আমি বারান্দায় চলে আসলাম। বারান্দায় এখানে একটু বসে হাওয়া খেতে খেতে দই খাচ্ছিলাম। আসলে পেটটা এত পরিমাণে ভরে গেছে, মানে অনেক বেশি খাওয়া হয়ে গেছে। দিদি রান্নাবান্না আজকে প্রথম খেলাম, আর আমি আগে গল্পও শুনেছি দাদা, মানে আমার ভাসুরের কাছে। দাদাই বলছিল যে দিদির হাতের রান্না ভীষণ ভালো, আর খুব ভালো রান্না করে। আজকে খেয়ে সেটা বুঝলাম, সত্যি ভীষণ ভালো, আর খেতে খেতে অনেক বেশি খেয়ে ফেলেছি। আর আমি তো এমনিতেও অল্পই খাই, তার পরিমাণে বেশি খেয়ে ফেলেছি। যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা গল্প করছিলাম, তারপরে আবার ছাদে চলে আসলাম। ওই যে দেখা যাচ্ছে মসলন্দপুর স্টেশনের একদম পাশেই। তাই দিদিকে বলছিলাম, আমি তো এদিকে আগে বিয়ের আগে যখন মেকআপের কাজ করতাম, তো এদিকে তো আমার যাওয়া আসা হতো। তো ওপরতলায় গেছিলাম ঠাকুর ঘরটা দেখতে, ঠাকুর ঘর দেখে নিয়ে সারা বিকেল প্রচুর গল্প করলাম। তারপরে সন্ধ্যার একটু আগে আমরা আবার বাড়ির পথে বেরিয়ে পড়লাম, কারণ দাদার সঙ্গে আজকে দেখা হলো না। দাদার বাড়ি ফিরতে আজকে রাত 8টা বেজে যাবে, কারণ গেছে সে কলকাতাতে, তো একটু কাজের জন্যই গেছে। তো যাই হোক, দাদার সঙ্গে দেখা হলো না। ঠিক আছে, দাদাদের বাড়িতে এসে সত্যি ভীষণ ভালো লাগলো। বহুদিন থেকে তো শুধু বলতো যে যাবে, ঘুরতে যাবে, বাপের বাড়িতে আসলেই যাবে, তো যাওয়ার ওই সময় হয় না। তো আবার এবার বলে দিয়েছে এরপরে এসে কিন্তু থাকবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, এর পরবর্তীতে মালদা থেকে সোজা তোমাদের বাড়িতে উঠবো এসে, তারপরে আমার বাপের বাড়ি যাব। তো অনেক গল্প হলো দিদির সাথে, আর আজকে দিনটা বেশ ভালো কাটলো, বেশ সুন্দর একটা স্মৃতি নিয়ে যাচ্ছি। তো
তো এখন আমরা মগরার রাস্তা হয়ে চললাম বাড়ির দিকে, আর রাস্তার দুপাশে ফুল গাছ, গাছপালা, ফল গাছ সমস্ত কিছু দেখে দুজনে গল্প করতে করতে যাচ্ছি। আর এই ছিল মগরার চার্চের রাস্তা হয়ে এখন আমরা যাব বাড়িতে। এই দিকের রাস্তাতে বহু বছর পরে এলাম, বহু আগে মানে ছোটোবেলায় বলতে গেলে 25শে ডিসেম্বরে যখন চার্চে অনুষ্ঠান হতো তখনই আসা হতো। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। টাটা।